বারুইপুরের দিকে নজর রাখবো। বারুইপুর পূর্বে উত্তেজনা, তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বারুইপুর এসডিও অফিসে মনোনয়ন জমা, তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের মনোনয়ন জমা, আর সেই মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা বারুইপুরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ মণ্ডল। অর্পণ, কি থেকে ঘটনার সূত্রপাত, কি নিয়ে উত্তেজনা? দেখো, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সরকার তার তৃণমূল কর্মী সমর্থকরা তারা র্যালি করে আসেন এবং র্যালি করে এসে যখন যে ড্রপ গেট করা হয়েছিল সেখানে সমস্ত কর্মী সমর্থকদেরকে পুলিশের তরফ থেকে সেখানে আটকে দেওয়া হয়। শুধুমাত্র প্রার্থীর সঙ্গে আরো যে 5 জন যারা নমিনেশন করতে যেতে পারবেন এমনটাই জানানো হয়, কিন্তু সেখানে দেখা যায় যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা উচ্ছ্বসিত হয়ে তারা ভিতরে প্রবেশ করতে চান এবং তখনই যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা ছিলেন সেখানে তাদের সঙ্গে বচসা বাঁধে কর্মী সমর্থকদের সঙ্গে। এবং কর্মী সমর্থকরা তারা যেহেতু তাদের প্রার্থী বিভাস সরকার তিনি প্রবেশ করেছেন তার সঙ্গে যেতে চান, আর সেখানেই বাধা দেওয়ার ফলে এই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। যেহেতু পুলিশের সংখ্যা এবং কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেকটাই কম ছিল এবং বিশাল সংখ্যক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা ছিলেন, সেই কারণেই কিন্তু দেখা যায় যে পুলিশ তাদেরকে আটকাতে সম্ভব হয়নি আটকানো। অর্পণ, সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। বারুইপুর পূর্বে উত্তেজনার ছবি, তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, বারুইপুর এসডিও অফিসে মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, তুমি যেমনটা বলছিলে এবং তার সঙ্গে জানতে চাইবো যে এখন কি পরিস্থিতি? কোনো পরিস্থিতি এখন যথেষ্টই উত্তেজনা প্রবল ছিল, কিন্তু পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তৃণমূল কর্মীদেরকে বোঝানো সম্ভব হয়েছে যে নমিনেশনের যে নিয়ম সেই নিয়ম কারোর জন্যই সেখানে ব্যতিক্রম নয় এবং সেখান থেকে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকদের যারা প্রবেশ করেছিলেন এই ড্রপ গেটকে অতিক্রম করে তাদেরকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এবং প্রার্থী বিভাস সরকার তিনি নমিনেশনের জন্য প্রবেশ করেছেন। তুমি জানবে বারুইপুর এসডিওতে আজ যেমন লাভলি মধ্যে তিনি নমিনেশন জমা দিতে আসেন, ভাঙড়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা তিনি এসেছেন। স্বাভাবিকভাবেই বাইরে তৃণমূল কর্মী সমর্থকের সংখ্যাটা ছিল প্রচুর এবং বেশ কিছু উৎসাহী তৃণমূল কর্মী সমর্থক তারা এই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং শেষমেশ পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের তারা সেখানে আসেন। আর এবার পানিহাটির ছবি দেখাই। পানিহাটিতে উত্তেজনা, বিজেপি প্রার্থী এবং কর্মীদের উপর চড়াও, স্থানীয় মহিলাদের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ। যে ছবি দেখছেন পানিহাটির ছবি। পানিহাটিতে উত্তেজনা, বিজেপি প্রার্থী এবং কর্মীদের উপর চড়াও, স্থানীয় মহিলাদের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ উঠছে।
আপনার লজ্জা নেই। মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, কি ঘটনা, এই মহিলারা কেন চড়াও হলেন বিজেপি কর্মী সমর্থকদের উপর? দেখো, পানিহাটি পৌরসভা গত ইলিয়াস রোডে যখন বিজেপি প্রার্থী পানিহাটি বিধানসভার কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচার করছিলেন, তিনি স্লোগান দিচ্ছেন কর্মীরা, তখন এলাকার কিছু মহিলা তারা কিন্তু সরব হন এবং তারা বলেন যে জয় শ্রীরাম স্লোগান বলবেন না, জয় বাংলা বলুন। এবং এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে প্রচার শুরু হয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। তারপরে কিন্তু পরিস্থিতি উত্তেজনাপ্রবণ হয়ে ওঠে। তারপরে কিন্তু ঘটনাস্থলে কিন্তু দুটো লোকের মধ্যে হাতাহাতি হয় এবং সেই জায়গা থেকে বিজেপির তরফ থেকে অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের প্ররোচনাতে এই মহিলারা তাদের উপরে হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। পাল্টা তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ অভিযোগ করেছেন এই ভিডিও দেখিয়ে যে সমস্ত বিষয় কিন্তু অভিযোগ ভিত্তিহীন এবং যে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ তিনি বহিরাগত কর্মীদের অর্থাৎ বহিরাগত মহিলাদের নিয়েছে কিন্তু এখানে প্রচার করছিলেন এবং এরকম উত্তেজনাপ্রবণ পরিস্থিতি তৈরি করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। বেশ, ধন্যবাদ সুবীর। তৃণমূলের কিছু দুষ্কৃত বাহিনী, আশাকর্মী এবং ছেলেও ছিল একজন, বিশু বলে তার নাম, পুরো সামনে এসে জয় বাংলা গুলো স্লোগান তুলেছে, আমার গায়ে ফুল ছিটিয়েছে, এসে আমার সামনে এসে মারার চেষ্টা করেছে আমাকে। আপনি কি কমপ্লেন জানাবেন? অবশ্যই জানাবো। তৃণমূল ভয় পেয়েছে আমাকে, প্রচন্ড ভয়ে আছে, তাদের দাঁত নখ বার করেছে, কোন চাইছে আমাকে মেরে ফেললে হয়তো আর কেউ বিচার চাওয়ার থাকবে না। এখানে যারা প্রচার করছিল তারা কেউ পাড়ার নয়, বাড়ির জামা কাপড় যেরকম মেয়েরা পরে থাকে সেইভাবে দাঁড়িয়েছিল মেয়েরা। তাদের বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তারপরে বিভিন্ন ধরনের কমেন্ট করছে। তখন তারা বলেছে আপনারা এগুলো করছেন কেন, আমাদের দেখে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করছেন। ভিডিওতে দেখলাম সেই বাড়ির জামা কাপড় পরা মহিলা, তাকেই তো বিজেপির পুরুষ কর্মীরা হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, ম্যান হ্যান্ডলিং করছে। সেটা নিয়ে উনি বলছেন না কেন? ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালে আবেদন, আর সেই ট্রাইব্যুনালে আবেদন করতে লম্বা লাইন রাজ্যের বিভিন্ন জায়গায়। কিন্তু মালদার ছবিটা একদম অন্যরকম। ট্রাইব্যুনালের আবেদনের ভিড় নেই, মালদা জেলা প্রশাসনিক ভবনে ব্যতিক্রমী ছবি। আমাদের সঙ্গে সেখান থেকে